এদিকে তৃণমূল সাংসদ দেব তাকে নিয়েও জল্পনা শুরু হয়েছে, কারণ একসঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দেব। আপনাদেরকে জানিয়ে রাখি, জেলা শাসকের কাছে গিয়ে ইস্তফা পত্র দিয়েছেন তিনি, এবং এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দরজা শুরু হয়ে গিয়েছে। অনেকে বলছেন, শোনা যাচ্ছে যে তৃণমূল সাংসদ দেবের যে এলাকা, যে ঘাটালের যে এলাকা, সেখানে অনেক দুর্নীতির অভিযোগ সামনে আসছিল এবং সে কারণেই হয়তো তিনি সরে দাঁড়িয়েছেন, এমনটাও জল্পনা চলছে। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন আপনাদেরকে শোনাবো। অনেকবারই এসছে, কিন্তু ঘাটালের উন্নয়নমূলক কিছু কাজ সেরকম কিছুই করেনি না। একটা আজকে এইটা 5টা পৌরসভার ভিতরে ঘাটাল একটা তো পড়ছে, তার ভিতরে অন্য পৌরসভায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, ঘাটালে তার ঠিকই ভাগও কাজ হয় না। গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া আর কি আসবে? 100 আছে তো বটে, নাহলে সে পদ দিকে রিজাইন লেটার দিবে কেন? বাপ বেটা দুজনে মিলে, শঙ্কর দোলে তার ছেলে দুজনে মিলে এসে কলেজ ইয়েতে মাঠেতে গণ্ডগোল, শেষকালে পুলিশ প্রোটেকশন দিয়ে তার ছাড়ানো হচ্ছে। এই তো আমাদের ঘাটালের সিচুয়েশন। দেববাবু একবার বলেছিলেন যে আমি মাস্টার প্ল্যানে ওটা আমি সঙ্গতি দেবো, আমি সমস্ত কিছু করব। তো আজ পর্যন্ত তো উনি দল ছেড়ে দিচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো মাস্টার প্ল্যান কিন্তু হয় না। এই 10 বছরে যে উন্নয়ন হওয়ার কথা ছিল, সেই উন্নয়ন ঘাটালে লোকসভায় হয়নি। আবার লোকসভা নির্বাচন, মানুষের কাছে কি দাবি নিয়ে যাবে, কি উন্নয়নের বার্তা নিয়ে যাবে, সেই কারণে এক বিষয়। সামনে লোকসভা ভোটের আগে কেন এমন সিদ্ধান্ত দেবে তা নিয়ে তো জল্পনা চলছে, কিন্তু বিজেপি নেতা শীতল কপার তিনি কি বলছেন এবং পাল্টা তৃণমূল কি বলছে শোনাবো আপনাদের। এই 3টে পদ নিয়ে প্রায় 10টা বছর ক্ষমতায় রয়েছে, বিশেষ করে 2021-এর পর থেকে এখন পর্যন্ত আরও বেশি করে ক্ষমতা দখল করে নিয়ে নিয়েছে। কিন্তু উনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসছে। সেই বিজেপির ভয়ে যে দুর্নীতিগুলো করেছে, কারণ বিজেপির দুর্নীতির বিরুদ্ধে যারা দুর্নীতি করে তাদেরকে বিজেপি ছাড়ে না, সেই দুর্নীতিকে ঢাকার জন্য আজকে তিনি ভালো হওয়ার জন্য আগে থেকেই সেই পদ থেকে সরে এসেছেন। দীপক অধিকারী তিনি তো ফিল্ম স্টার, তিনি আমাদের প্রিয় সাংসদ। তিনি এই মুহূর্তে তার কাজে প্রচণ্ড রকমের তিনি ব্যস্ত, তাই জনগণের কোনো কাজের অসুবিধা যাতে না হয়, তিনি পরিষেবা থেকে যাতে জনগণ কোনো রকমই অসুবিধায় না পড়েন, তাই তিনি এই পরিষেবার স্বার্থে তিনি কিন্তু পদত্যাগটি করেছেন। আমি তাকে নিজেই জিজ্ঞেস করেছিলাম এই ঘটনা জানার পর, তিনি একথাই আমাকে জানিয়েছেন। আর আমরা শুনলাম যে বিভিন্ন জায়গায় বিরোধীরা বিভিন্ন কথায় কানভারি করছেন, মানুষের কাছে তৃণমূলের বিরুদ্ধে বলছেন। আমি তাদের উদ্দেশ্যে বলি যে হাতি চলে দুলকি চালে, আর ফেউ তার পদ্মা চালে। তো হাতি সে তার যাচ্ছে, এবার পেছনে শেয়াল তারা যদি হুক্কা হুয়া করে, তাতে হাতিদের কিছু যায় আসে না।